আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো রোল রেসিপি। আর এই রেসিপিটা যে কতটা মজা আপনারা বাসায় একবার বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন। এই রোলটি আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন অথবা অতিথি আপ্যায়নে এই রোলটি বানিয়ে পরিবেশন করতে পারেন। এই রোলটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পালং শাক। পালং শাকটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পালং শাকটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিব পালং শাক। পালং শাকটার পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব ক্রিম চিজ। এই চিজটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে শুধু পালং শাক দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। ক্রিম চিজটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি ছোট ছোট 3টা কিউব ইউজ করেছি। শাকটাকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। এখন কিমাটাকে রেডি করে নিব। এই জন্য দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ গরুর মাংসের কিমা। এই কিমাটাতে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, এই জন্য কোনো লবণ দিইনি এখানে আমি। আর এটা গরু কিংবা মুরগি যে কোনো কিমা দিয়ে করা যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো পেস্ট। মাংসের কিমাটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিব সুন্দর করে। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে তুলে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি মাংসের কিমাটাকে রেডি করে নিব। কিমাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে চিজ। চিজটাকে ট্রেটার চারদিকে ছড়িয়ে দিতে হবে। এখন আলুগুলোকে একটার উপর একটা করে সুন্দর করে সাজিয়ে দিব। কোনো পাশ যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আলুগুলো আমার সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। আলুর উপরে সয়াবিন তেলটাকেও ব্রাশ করে দিতে হবে। উপরে তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি এটাকে ওভেনে দিয়ে দিব 30 মিনিটের জন্য।
200 ডিগ্রিতে আমি 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। আলুটা আমার বেক করা হয়ে গিয়েছে, এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উপরে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। চারপাশে পালং শাকটাকে ছড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মাংসের কিমা। মাংসের কিমাটাকেও সুন্দর করে বিছিয়ে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। এখন উপরে কিছুটা চিজ দিয়ে দিব। চিজটা দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দর করে এটাকে রোল করে নিব। রোলটাকে একটু চেপে চেপে করে নিতে হবে। এই রোলটা আপনারা ইফতারের টেবিলেও রাখতে পারেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু আর দেখতেও খুব লোভনীয়। রোলটাকে পেঁচে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অনেকটা কাগজে ট্রান্সফার করে নিব। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। চিজটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটুকু খাবেন সেই পরিমাণে দিয়ে নিতে পারেন। এখন এটাকে বেক করে নিব আমি 20 মিনিটের জন্য 200 ডিগ্রিতে। চিজটা আমার বেক করা হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।